ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রী জগন্নাথ দেবের জয়। বন্ধুরা, এখন রথযাত্রার সময়কাল। এই সময়কালকে শাস্ত্রে অত্যন্ত পবিত্র সময়কাল হিসেবে গণ্য করা হয়েছে। বিশেষ করে সোজা এবং উল্টো রথযাত্রার দিন সবথেকে গুরুত্বপূর্ণ দিন হিসেবে গণ্য করা হয়। শাস্ত্রমতে এই বছর 2024 সালে 1431 বঙ্গাব্দে এই উল্টো রথযাত্রা দুদিন পড়েছে। আগামী 15ই জুলাই 30শে আষাঢ় সোমবার দিন উৎকল মতে একদিকে যেমন শ্রী শ্রী জগন্নাথ দেবের পুনর্যাত্রা অর্থাৎ উল্টো রথযাত্রা সম্পন্ন হচ্ছে, অন্যদিকে গোস্বামী মতে পরের দিন 31শে আষাঢ় 16ই জুলাই মঙ্গলবার দিন এই উল্টো রথযাত্রা সম্পন্ন হচ্ছে। তাই এই বছর সোমবার এবং মঙ্গলবার উভয় দিনকেই উল্টো রথযাত্রার দিন হিসেবে গণ্য করা হয়েছে। বন্ধুরা, সোজা এবং উল্টো রথ এই দুই দিনকেই সর্বদোষমুক্ত দিন হিসেবে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ এই দুই দিনের মধ্যে যে কোনো দিন আপনি যে কোনো রকম শুভ কাজ করতে পারবেন, তাতে পঞ্জিকা দেখার দরকার হয় না। তবে এই দুই দিন কিন্তু কিছু কিছু খাবার যেমন খেতে বারণ করা হয়েছে, পাশাপাশি এমন কিছু খাবার রয়েছে যেগুলি ভগবান শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে নিবেদন করার কথা বলা হয়েছে এবং তা গ্রহণ করার কথা বলা হয়েছে। তাই এই উল্টো রথযাত্রার দিন এই খাবারগুলি ভুলেও মুখে তুলবেন না। এগুলি সর্বদা এড়িয়ে চলুন, নচেত দারিদ্রতা এবং চরম বিপদ নেমে আসতে পারে। বন্ধুরা, সবার প্রথমে যে বিষয়টির কথা বলবো তা হলো কলমি শাক। উল্টো রথযাত্রার দিন কখনোই কিন্তু বাড়িতে কলমি শাক রান্না করবেন না। বলা হয় বাড়িতে কলমি শাক রান্না করা হলে বা এই দিন কলমি শাক গ্রহণ করলে জগন্নাথ দেব কুপিত হন। এতে সংসারে অশান্তি নেমে আসে, আর্থিক অনটন শুরু হতে পারে। তাই বন্ধুরা, এই দিন অবশ্যই বাড়িতে কলমি শাক কখনোই কিনে আনবেন না। আর যদি কিনেও আনেন তাহলে সেই শাক কিন্তু এই দিন গ্রহণ করবেন না। দ্বিতীয়ত বন্ধুরা, যে বিষয়টির কথা বলবো তা হলো এই দিন আরও একটি শাক খাওয়া থেকে নিষেধ করা হয়েছে। আর এই শাকটি গ্রাম বাংলার অতি পরিচিত একটি প্রিয় শাক, আর তা হলো পুঁই শাক। বলা হয় এই রথযাত্রার 2 দিন যদি এই পুঁই শাক খাওয়া হয় তাহলে পরিবারে শারীরিক অসুস্থতা দেখা যায়। তাই এই সময় এই পুঁই শাক খাওয়া যথাসম্ভব এড়িয়ে চলুন। তৃতীয়ত বন্ধুরা, এই রথযাত্রার সময়কালে বিশেষ করে উল্টো রথযাত্রার দিন কখনোই তিক্ত জাতীয় খাবার অর্থাৎ তেতো জাতীয় খাবার গ্রহণ করবেন না। যে কোনো প্রকার তিতা শাক বা তিতা সবজি এই দিন যথাসম্ভব এড়িয়ে চলুন। বিশেষ করে উচ্ছে, করলা, নিমপাতা, কুলেখাড়া এই সমস্ত শাক সবজিগুলি ভুলেও এই উল্টো রথযাত্রার সময়কালে খাবেন না। চতুর্থত বন্ধুরা, সোজা এবং উল্টো রথযাত্রার দিন কখনোই বাড়িতে আমিষ জাতীয় খাবার গ্রহণ করতে নেই। আমিষ জাতীয় যে কোনো খাবার, তা সে ডিম হোক, মাছ হোক, মাংস হোক অথবা পেঁয়াজ রসুন, এগুলি এই রথযাত্রার পবিত্র সময়ে গ্রহণ করতে নেই। এই আমিষ জাতীয় আহার গ্রহণ করে জগন্নাথ দেবের পূজা করলে কোনো প্রকার লাভ পাওয়া যায় না, বরং উল্টো ফল হতে পারে। তাই এই দিন যথাসম্ভব চেষ্টা করুন এই আমিষ জাতীয় খাবার পরিহার করতে। পঞ্চমত বন্ধুরা, এই দিন আপনারা কোনো রকম নেশা জাতীয় দ্রব্য সেবন করবেন না। যেমন ধরুন মদ, গাঁজা, সিগারেট, বিড়ি এগুলি এড়িয়ে চলুন। এই 5 প্রকার খাবার রথযাত্রার সময়কালে যদি গ্রহণ করা হয় তাতে মহাপ্রভু জগন্নাথ দেব
অত্যন্ত রুষ্ট হন, যে কারণে আর্থিক ক্ষতি, শারীরিক অসুস্থতা, এমনকি চরম বিপদ পর্যন্ত নেমে আসতে পারে। তাই বন্ধুরা, এই খাবারগুলি যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন। এইবার দর্শক বন্ধুরা, আপনাদের জানাবো যে রথযাত্রার সময়কালে, বিশেষ করে উল্টো রথযাত্রার দিন আমাদের কোন কোন খাবার গ্রহণ করার কথা বলা হয়েছে। যেহেতু শ্রী শ্রী জগন্নাথ দেব, দাদা বলরাম এবং বোন সুভদ্রা মাসির বাড়ি গুন্ডিচা মন্দির থেকে সপ্তাহব্যাপী কাটানোর পর পুনরায় নিজ ধামে ফিরে আসেন, তাই তাদের জন্য বিশেষ ভোগের ব্যবস্থা করা হয়। এই দিন জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় ক্ষীর নিবেদন করার কথা বলা হয়। তাই পারলে এই দিন বাড়িতে ক্ষীর অথবা পায়েস প্রস্তুত করুন এবং তা জগন্নাথ দেবের উদ্দেশ্যে নিবেদন করার পর বাড়ির সকলে গ্রহণ করুন। এই দিন জগন্নাথ দেবের আরেকটি পছন্দের খাবার নিবেদন করার কথা বলা হয়, আর তা হলো যে কোনো প্রকার হলুদ রঙের ফল। তা সে হলুদ রঙের আম হতে পারে অথবা কাঁঠাল। তাই এই দিন জগন্নাথ দেবের উদ্দেশ্যে কাঁঠাল, আম ইত্যাদি ফল নিবেদন করুন এবং তা পরিবারের সকলে গ্রহণ করুন। জগন্নাথ দেবের উদ্দেশ্যে এই দিন অন্যান্য বিভিন্ন প্রকার ভোগও নিবেদন করতে পারেন এবং তা প্রসাদ হিসেবে সকলের মধ্যে বিতরণ করতে পারেন। বিশেষ করে জগন্নাথ দেবের উদ্দেশ্যে এই দিন যদি ভোগের খিচুড়ি প্রসাদ প্রস্তুত করতে পারেন তাহলে সব থেকে ভালো। এর পাশাপাশি জগন্নাথ দেবের উদ্দেশ্যে নারকেল এবং গুড় সমন্বিত সুস্বাদু খাবার নিবেদন করার কথাও বলা হয়। তাই এই দিন এই 4 প্রকার খাবারের মধ্যে অন্তত একটি খাবার বাড়িতে প্রস্তুত করে জগন্নাথ দেবের উদ্দেশ্যে নিবেদন করুন এবং সকলের মধ্যে বিতরণ করুন, আর অল্প হলেও নিজেও তা গ্রহণ করুন। প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে এতে আপনার ও আপনার পরিবারের কল্যাণ হবে। বন্ধুরা, এই উল্টো রথযাত্রার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সবার প্রথমে জগন্নাথ দেবকে স্মরণ করুন এবং তার উদ্দেশ্যে তুলসী পাতার একটি মালা পারলে নিবেদন করুন। এই দিন বাড়িতে আগত কোনো প্রকার দরিদ্র ভিক্ষুক, অসহায় মানুষ বা কোনো সাহায্য প্রার্থীকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করুন। এই দিন কাউকে মনো কষ্ট দিয়ে কথা বলবেন না। স্বয়ং মহাপ্রভু জগন্নাথ দেব তাতে মনে আঘাত পান। এই দিনে ভুলেও কোনো বৈষ্ণব, সাধু সন্ন্যাসী বা গুরুজনদের অপমান করবেন না। এটি সম্পূর্ণরূপে ক্ষমার অযোগ্য। এই রথযাত্রার দিন তাস, জুয়া, নেশাদ্রব্য এই সমস্ত কিছু করলে প্রভু জগন্নাথ দেব রুষ্ট হন। এই দিন সর্বদা কালো পোশাক পরা পরিহার করুন। এই দিনে কোনো পশু পাখিকে কষ্ট দেবেন না, এতে জগন্নাথ দেব কষ্ট পান। এই দিনে কারো অনিষ্ট কামনা করবেন না। যদি কখনো মুখ থেকে দৈবাৎ কোনো খারাপ কথা বেরিয়ে যায় তাহলে তৎক্ষণাৎ ভগবানের কাছে ক্ষমা চেয়ে নেবেন। আশা করি বন্ধুরা এই ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে লাইক করবেন, পারলে সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন। প্রভু জগন্নাথ দেবের কৃপায় সকলের মঙ্গল হোক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রী জগন্নাথ দেবের জয়।